কথা বলেছেন সবাই যারা আমাকে দেখছেন, দর্শক ভাই বন্ধু এবং অনেক আমাদের শিল্পীরা যারা আমাকে দেখছেন সবাইয়ের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি চলচ্চিত্র অভিনেতা পারভেজ গাঙ্গুয়া ভাই। অনেক ছবি উপহার দিয়েছি এবং অনেক ছবি আপনাদের 900 ছবির মতনকার ছবিতে অভিনয় করেছি। একবারে এক্সট্রা হইতে ছোট ছোট ক্যারেক্টার, তারপরে ফাইটার, তারপরে ফাইট ডাইরেক্টর, তারপরে ভিলেন হয়েছি আমি। এই জন্য অনেক ছবি করেছি। যাই হোক, এটা তো গেল। আর চলচ্চিত্র আমার সামনে হয়েছে, সেটা হলো রাজ্জাক ভাই, খলিল ভাই, এই আহমেদ শরীফ ভাই, এরা সব মিলে শিল্পী সমিতিটা আমাদের তৈরি করেছে। তৈরি মানে কি, এফডিসির কাছ থেকে একটা রুম নিয়েছে বসার জন্য। এটা কোনো সমিতি না, এটা চা খাওয়ার সমিতি। প্রথমে 10 টাকা করে দিবে, প্রতি মাসে এক একজন এখানে বসবে, আলাপ করবে এবং সবার সঙ্গে পরিচিত হবে, মত বিনিময় হবে। এই জন্য এই সমিতিটা করে দিল কে, রাজ্জাক ভাই। তারপরে এই সমিতির যখন আস্তে 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 সবাই শিল্পীরা যোগ দিতেছে, আরও বেশি হচ্ছে, নাম লিখতেছে এই মাসকে মাস, তারপরে 10 টাকা থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এরকমভাবে করতে করতে এটা হলো ওই সময় 5 বছর পর্যন্ত একজন থাকবে, এরকম নিয়ম ছিল। এখন এসে আস্তে আস্তে এটা হলো 2 বছর। এই 2 বছরের ভিতরে এখন যে এরকমভাবে একটার পর একটা ইলেকশন হচ্ছে, সব ইলেকশনই আমি দেখেছি এবং সুন্দর। ওই সময় যে ইলেকশন হইতো, আমি এইটা একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদের হলো নায়ক আলমগীর ভাই, উনিও কিন্তু ইন্ডাস্ট্রিতে হলো দাঁড়িয়েছিলেন আহমেদ শরীফ ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে, এই সভাপতি। উনিও সেই ফাইটার এবং নাচের মেয়েদের বাসায় বাসায় যায় আগে ভোট চাইতো। ওই সময় মোবাইল ছিল না এই সময়, বাসায় যে ভোট চাইতো। তো এইরকমও দিন গেছে যে ছোট ছোট কোয়ার্টিস্টদের জন্য বাসায় যায় একটা ভোটের জন্য এত বড় বড় শিল্পীরা যারা দাঁড়িয়েছে ক্যান্ডিডেট, ওনারা ভোট চাইতো। আর এখন আসছে একবার এত সহজ মোবাইলের যুগ। এখন মোবাইলে মেসেজ টেসেজ সব কিছু দিয়ে এখন হলো সবার সঙ্গে যোগাযোগ করে কমপ্লিট করে দিচ্ছে। খুব বেশি হলে 1 দিন বা 2 দিন, খুব বেশি হলে 3 দিন। 3 দিনের ভিতরে কে কী প্রতিশ্রুতি দিচ্ছে, এই প্রতিশ্রুতি ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত দিচ্ছে, কিন্তু যোগফল 0, কিছুই হয় নাই। কারণ এখানে 120 টাকা করে চাঁদা, আর তো কোনো এখানে তো কোনো অনুদানের কোনো নাই। এটা হলো রেজিস্ট্রেশন ওই রকম নাই, যেটা হলো ওই যে ট্রাক ড্রাইভার, হেল্পার, ওনাদের একটা সমিতি আছে। এটা যেন কী সমিতিটার নাম আমি ওটা সঠিক জানি না। তবে ওই সমিতিটা হলো অনেক কঠিন সমিতি। কেউ মারা গেলেও 3 লক্ষ টাকা পায় এবং কেউ অ্যাক্সিডেন্ট করলেও 2 লক্ষ টাকা পায়, 1.5 লাখ টাকা পায়, অসুখ বিসুখের জন্য অনেক টাকা পায়। আর আমাদের এখানে শিল্পীরা যদি মারা যায়, তাহলে কোনো রকমভাবে নিয়ে এসে তার জানাজাটা করা হয়, তারপরে একটু মিষ্টি বিতরণ করে মিলাদ দিয়ে শেষ। এই আর কিছুই না, কারো জীবনে কিছু হয় না, আমার জীবনেও হয় না। এই শিল্পী সমিতি আমি যখন বেনিস্ট করেছিলাম, স্কোয়ারে ছিলাম, আমিও টাকার জন্য এখানে হলো অ্যাপ্লিকেশন করেছিলাম, একটা দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্তর ভাষাই ছিল যে আমাকে সহযোগিতা করা হোক। আর ওনারা আমাকে ফোন করে বলে যে গাঙ্গুয়া ভাই, সবাইকে 5,000 টাকা করে দিচ্ছি, আমাদের ফান্ডে তো টাকা নাই, আপনাকে 10,000 টাকা দিব, আপনি কি নেবেন? তারা হলো সহযোগিতা কাকে বলে আর সাহায্য কাকে বলে এটাই ওনারা জানে না। কারণ সাহায্য মানে পকেট থেকে কিছু দিয়ে দিবে, মানে এটাকে ভিক্ষা যেটা বলে, এটাকে বলে হলো সাহায্য। সহযোগিতা মানে কি, সমিতির যারা ক্যান্ডিডেট আছে তারা সবাই মিলে বসবে, তার সঙ্গে আলোচনা করে কি করা যায় এটার জন্য কাউকে ধরতে হবে, বা ডক্টরকে ধরতে হবে, বা ডাক্তার মালিককে ধরতে হবে, প্রয়োজন হলে মেডিকেলে মালিককে ধরতে হবে, তারপরে যা চিকিৎসা সব ফ্রি করে দেন। একে বললে সহযোগিতা। এই সহযোগিতাটা ওনারা জানে না। আমার স্কোয়ারে যদি ওই সময় যদি আসতো, তাহলে আমার যে টাকাগুলো স্কোয়ারে আমাকে দিতে হয়েছে আমার বাড়ি বিক্রি করে, আর ওনারা দেয় আমাকে 10,000 টাকা। তা আমার জীবনে এতগুলো ছবি করেও আমার কোনো নাম নিশানা কিছুই নাই। তারপর থেকে ওনারা গাঙ্গুয়াকে মেরে ফেলে দিছে। গাঙ্গুয়া কী ছবি করেছে এখন হলো অতটা দর্শক তো জানে, কিন্তু ইন্ডাস্ট্রি জানে না, ইন্ডাস্ট্রির লোকেরা জানে না, প্রযোজকেরা জানে না গাঙ্গুয়া কী।
আরে গাঙ্গুয়াতে যখন মনে করেন যে ভিলেন হিসাবে ছবি করেছে ইয়েতে, গাঙ্গুয়ার ভিলেন হিসাবে হলো মনে করেন যে আপনার 200-250 ছবি সুপার হিট আছে। যেসব প্রডিউসারেরা ছবি করছে ওইসব প্রডিউসারেরা গাড়ি বাড়ি অনেক কিছু করেছে গাঙ্গুয়ার ছবি দেওয়া, অনেক কিছু করেছে। আর এখন ছবি হচ্ছে প্রডিউসারেরা বাড়ি গাড়ি সব আরও বিক্রি করতেছে। আমি বহুত প্রমাণ আছে, আপনি দেখেন মান্নাও বাড়ি করছে গাঙ্গুয়ার লাল বাচ্চা ছবি দিয়া। আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম সাহেব করেছে সেই জসিম ভাইয়ের উত্তরা বাড়ি দিয়ে কালিয়া ছবি দিয়া। বুই সাহেব ছবি করেছে সেই কালিয়া ছবি দিয়া, এত ব্যবসা করেছে। প্রেমগীত ছবি করেছে, এখন দেখেন দেলোয়ার জাহান পর্যন্ত সাক্ষাৎকারে বলে আমিও করেছি 10 তলা বিল্ডিং প্রেমগীত ছবি দিয়া। এইরকম বহুত এইরকম আমার আছে যেরকম সুপার হিট। তারপর আপনারা শুনছেন যে গাঙ্গুয়ার এত নাম আছে, যে গাঙ্গুয়া বলে একটা ভিলেন আছে, নাম আছে কার? মিশা, নাহলে আহমেদ শরীফ, নাহলে মিজু আহমেদ, নাহলে কিন্তু গাঙ্গুয়া যতগুলো ছবি সুপারহিট দিয়েছে আর যতগুলো ছবি হলো গাঙ্গুয়া করছে যেরকম সুপারহিট, পাগল দর্শক একসময় পাগল ছিল এই গাঙ্গুয়ার দিয়ে, কিন্তু সেই গাঙ্গুয়াকে এরা মেরে ফেলেছে। তো আমাকে মেরে ফেলেছে কে? এই শিল্পী সমিতি। কই আমার জীবনে তো কিছু হয়নি, তবে আল্লাহ আমাকে এমনইভাবে আমাকে আবার সব মাফ করে দিয়ে আমাকে ভালো করে দিয়েছে। এত টাকা দিয়েছে যে আমি ভালো, একবার ভালো, আমার কোনো 1 টাকাও লাগেনি। এখন আমি সুস্থ, কিন্তু আমি এই জগতে আর থাকবো না। একটু ছোট্ট করে আপনার কাছে জানতে